গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, ব্রাশ মাজা সব কমপ্লিট হইলো আমার। এখন চলে আসলাম। আজকে সকালবেলা প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, সকাল সকাল গরম পড়তে শুরু হয়ে গিয়েছে। আজকে জুয়ের স্কুল বন্ধ ছিল, কারণ আজকে কি ছিল, রথযাত্রা। আজকে নাকি রথযাত্রা, তো এই জন্য জুয়ের স্কুল বন্ধ ছিল। এই জন্য আমাদের উঠতে মানে ইচ্ছে করে একটু দেরি করে উঠলাম। স্কুল থাকলে তো সকাল সকাল উঠতে। হ্যাঁ, তো এখন জুয়ের জন্য আম কাটছি। আম, দুধ, চিড়া, কলা এগুলোকে খাওয়াই দেবো। সকালবেলা তো আম, চিড়া, কলা এগুলোই খাওয়া দেবো। আর 10টা-11টার দিকে ওর জন্য আজকে খিচুড়ি বানাবো না, মিষ্টি কুমড়া আর মুসুর ডাল আর চাল একসাথে সেদ্ধ ভাত বানাবো আর কি। মিষ্টি কুমড়াটা জুই কিন্তু খেতে খুব পছন্দ করে, সেদিন খিচুড়িতে দিয়েছিলাম, তাও খুব সুন্দর খেয়েছে। আর মিষ্টি কুমড়াটা যেহেতু আছে, অর্ধেকটা বানিয়েছি, ওর জন্য একটু রেখে দিয়েছি। খাওয়াই দেবে না বাবু, হয়ে বসো, এখানে মুখটা আগায় বসো তাহলে। প্রথমে কিন্তু চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে একটু আম আর দুধ আর কলা দিয়ে মেখে নিয়ে খাওয়া দিচ্ছি আর কি। এই তো এখন খাবে। খাওয়া দাওয়া করে হোমওয়ার্ক করতে করতে ওইদিকে 10টায় বেজে যাবে। তো বন্ধুরা, এই যে কচুরলতি নিয়ে এসেছে কতগুলো। এগুলো শুটকি মাছ আছে, শুটকি মাছ দিয়ে বানাবো কচুরলতি। 1 ঘন্টা থেকে কি সুন্দর কচুরলতি হয়েছে দেখো। এগুলো পরে আমি একটু পরে কাটা বাছা করি, কিন্তু এগুলো ভালো করতে মানে কাটতে অনেক সময় লাগে, যে সরু সরু আরো। শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য বাড়ির সামনে আসলাম। এসেই দেখি ওখানে আইসক্রিমের দোকান দাঁড়িয়ে আছে, আর তার সাথে জুয়ের পাপা। তা আমিও চললাম আইসক্রিম খেতে। গরমটা বেশ ভালোই পড়েছে। তুমি অন করে দাও নাই, তুমি দৌড়ে দিছো। আমি বলতেছিলাম যে আজকে খুব গরম পড়েছে, কিন্তু আইসক্রিম কাকু বলতেছিল যে আজকে কোনো গরমই পড়েনি। তো আমি বললাম যে তোমাদের আইসক্রিমের দোকান আছে তো, এই জন্য গরম লাগে না। তারপরে আবার হাসাহাসি করছিল। জুয়ের পাপাকে দিয়েছি একটু ক্যামেরাটা করে দিতে, ও আবার মোবাইলটা মানে ক্যামেরা অনই করেনি এতক্ষণ। তো চলো নিয়ে নিলাম 2টা আইসক্রিম, 2জনের জন্য, একটা জুয়ের জন্য আর একটা আমার জন্য। মোবাইল হচ্ছে আমার 5G। এখন কিন্তু বাড়ির ভিতরেও 5G নেটওয়ার্ক পায়, কিন্তু তারপরেও ভিডিও আপলোড দিতে হলে সামনেই আসতে হয়। যে ভিডিও আপলোড দিলাম, এখনো কচুরলতি ভালো করা বাকি আছে। বনির মা দিদি ফোন করে বললো যে আম মাখা আছে, খাবো নাকি। তো আমি বললাম একটু রাখো, আমি যাচ্ছি ভিডিও আপলোড দিয়ে। একটু আম মাখা খেয়ে স্নান করে তারপরে এইগুলো করব। কচুরলতিটা আগে পরিষ্কার করে রাখলে ভালো হতো, স্নান করে এসে রান্না করতাম, কিন্তু দেরি হয়ে যাবে। আম মাখা ঝাল দিয়েছি, লাল লাল হয়ে গেছে। মাহির মা চলে এসেছে আম মাখা খাইতে, আর দিদি এদিকে ভাত খাচ্ছে। মিষ্টি টিষ্টি নাই, খাই টক। কাসুন্দিটা দেওয়াতে ভালো হয়েছে। কাসুন্দি আচার একটা ঘুমিয়ে একেবারে দিয়ে দাও। আমি দিই একটু দিই। এলাই গাছ বেরিয়ে না, এলাই মাটি হলো আরো গাছ। বাবা, দেওর কি সুন্দর আম মাখা বানিয়েছে, দারুণ লাগতেছিল আম মাখাটা। আর দেখে মনে হচ্ছিল খুব ঝাল হয়েছে, কিন্তু এতটাও ঝাল লাগেনি আমার। স্নান করে আসলাম, এখন কচুরলতিটা কাটবো বসে বসে। কতক্ষণে কাটা হবে জানি না। তো কচুরলতি খেতেও ভীষণ ইচ্ছে করছে, তো কচুরলতিটা কাটবো। ওই যে ওখানে নিয়ে এসে রেখে দিয়েছে। আর গরম কি পড়ছে, যা রোদ। আর জুই দেখো স্নান করে এখানে বালিশ নিয়ে শুয়ে আছে। স্নান করে এসেই পড়ে গেলাম ভীষণ চিন্তায়, কোথায় বসে বসে এই লতিগুলো এখন কাটবো। এদিকে তো এত গরম যে থাকাই যাচ্ছে না, কাটতে কাটতে মনে হয় ঘেমেই যাব। আর বাড়ির পিছনের দিকে তো এত মশা, আমার অর্ধেক রক্ত মশাই খেয়ে নেবে ওদিকে বসে কাটলে। তাই চিন্তা করতে করতে এই দরজার সামনেই বসে পড়লাম, কারণ এখানে ফ্যানটা এদিক দিয়ে ঘুরিয়ে দিলাম, ওদিকে জুইও ফ্যানের হাওয়া পাবে, আর আমিও ফ্যানের হাওয়ায় বসে বসে এই লতিগুলো কাটতে পারবো। এদিকে হালকা হলেও হাওয়া আসতেছে। ভাবলাম পাগুলো মুড়িয়ে ভালো করে বসে কাটি, কিন্তু মুড়িয়ে বসলে তো এখন মাটি হয়ে যাবে পাগুলোতে। আর স্নান করে আসলাম যেহেতু, এখন আর মাটি টাটি ভরাবো না, তাই এইভাবে বসেই কাটতে শুরু করলাম। এদিকে জুয়ের পাপাও চলে এসেছে, তো ওকে বললাম তুমিও একটু হেল্প করো, 2জনে মিলে কাটাকাটি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, এই যে এইদিকে কচুর সেদ্ধ বসিয়ে দিলাম, আর হালকা একটু ভাপিয়ে নেবো আর কি, হালকা একটু জাল দিয়ে নেব। আর এখানে এই যে কাঁকরোল কেটে নিয়েছি ভাজা করার জন্য, আর এখানে
জিরা, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন আর পেঁয়াজ একটু। ভাত করতে চাইলাম, ডাল করতে চাইলাম, মুসুর ডাল নিয়ে আসলো, এই যে ভাবলাম ডাল করি। শাশুড়িমা বললো বানিয়ে নিয়েছে আলুর ডাল, আর ডাল বানাতে হবে না, আর ভাতও বানিয়ে নিয়েছে, ভাতও বানাতে হবে না। তো এদিকে শুধু কচুরলতিটা বানাচ্ছি, আর জুইয়ের জন্য একটু কাঁকরোল ভাজা, কারণ আলুর ডালটা একটু ঝাল ঝাল হয়েছে। শুটকি মাছ দিয়ে কচুরলতি দারুণ লাগে। শুধু কচুরলতি না, কচুর ডাঁটা বলো, কচুর ফুল বলো, সবই কিন্তু শুটকি মাছ দিয়ে ভালো লাগে। আর কি বলো, এর আগে বহুবার কচুরলতি রান্না তোমাদের সাথে শেয়ার করেছি। আর শুধু কচুরলতি না, কচুর ডাঁটা, কচুরলতি এইগুলো আমি একইভাবে রান্না করি। প্রথমে একটু জাল দিয়ে নিলাম, আর এই থালাটার মধ্যে নামিয়ে নিচ্ছি। ওই যে ফুটো ফুটো বাটিগুলো থাকে না, ওইগুলো থাকলে ভালো হয়, সরাসরি ঢেলে দিলে জলটা পড়ে যায় ভিতর দিক দিয়ে, ছিল না বলেই। কাণ্ডটা একবার দেখো, শুটকি মাছ দিতে ভুলে গিয়েছি। শুটকি মাছ দিয়ে রান্না করব বলে কেটে ধুয়ে রেখে দিয়েছি শুটকি মাছটা, তারপরে তো এমনিতেই তেলটা গরম করে বসি। প্রায়ই আমার কিন্তু এই ভুলটা হয়, যেদিনে আমি ভাবি যে শুটকি মাছ দিয়ে কচুরলতি বা কচুর ডাঁটা বানাবো, প্রথমে ভুল করে দিয়ে দিই, তারপরে মনে পড়ে যায়। তারপরে আর কি করব, এগুলো আবার ঢেলে রাখলাম থালার মধ্যে। ঢেলে রাখার পর আবার তেল গরম করে শুটকি মাছটা ভেজে ঠেজে কচুরলতিটা দিয়ে দিয়েছিলাম। লতিটা কিন্তু আমি ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত পিছলা পিছলাটা চলে না যায়। একটু জাল দেওয়ার কারণে একটু পিছলা পিছলা ভাব হয়েছে। তারপরে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে আমি লতির সাথে ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এই তো একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে লতিটাও ভালো করে সেদ্ধ হচ্ছে, আর তার সাথে মশলাটাও। তারপরে মশলাটা সহ আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তবে কি জানো তো, কচুরলতি কিন্তু একটু গরম গরম খেলে খুব গলায় ধরে, কিন্তু ঠান্ডা করে খেলে কোনো গলায় ধরে না। আমার কচুরলতি রান্না হয়ে গেল। বাবাকে দিয়ে দাও, এখানে রাখো, আমি এখান থেকে দিচ্ছি। এই যে বসে পড়েছে ও আর জুই খেতে, টিভি চলছে ঘরে, লাইট অফ করে রেখেছে, এই জন্য অন্ধকার লাগছে দেখতে। বসো না, এই যে এখানে রেখে দাও। এইটা কি আলুর ডাল, দারুণ মানে দারুণ স্বাদ হয়েছিল লতিটা। খাওয়া দাওয়া করে আমরা নিচেই শুয়ে পড়েছি, এই জায়গাটা ছেড়ে পরিষ্কার করে মুছে। আজকের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, কমিউনিটি গাইডলাইন থেকে ডিলিট করে দিয়েছে। আসলে কমেন্ট বক্সটা অফ ছিল, আমি খুলে দিয়েছি, অন করে দিয়েছি, তাতেই রিমুভ করে দিয়েছি ভিডিওটা। কারণ দুই সোনাকে কালকে সন্ধ্যার দিকে হাত মুখ ধোয়ানো দেখিয়েছিলাম, ও কান্না করতেছিল, তো ওই হাত মুখ ধোয়ানো খালি শরীরে দেখিয়েছিলাম, এই জন্যই। ঠাকুরটা কেন কান্না করতেছে? দেখো না কতটা মনোযোগ দিয়ে ফিল্ম দেখছে, ডাকলেও শুনে না। আগে এরকম করে বসে বসে নিচে বসে বসে টিভি দেখতাম। এই মন দিয়ে টিভি দেখতেছে, বই দেখতেছি, বই দেখে। প্রত্যেকদিন কিন্তু খাওয়া দাওয়া করে উঠেই এই যে ঝাড়ু দেওয়া, বাসন মাজা এগুলো কমপ্লিট করি, কিন্তু আজকে খাওয়া দাওয়া করে উঠে ওই তো শুয়ে শুয়ে মেঝেতে শুয়ে শুয়ে রেস্ট করছিলাম আর কি। তো এখন জুই সোনাকে টিউশনে দিয়ে আসবো, তার আগে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিলাম, আর কয়েকটা বাসন আছে সেইগুলো মেজে নিয়ে আসবো। জুই সকাল থেকে কতবার আমাকে জিজ্ঞাসা করছে যে মা আজকে টিউশন আছে নাকি, টিউশনে যাব না। কিন্তু মাঝে মধ্যে কোনো ঝামেলা করে না, নিজে নিজেই যেতে চায়, আবার মাঝে মধ্যে ফাঁকিবাজ হয়ে যায়, একদমই যেতে চায় না। তো বললাম ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি বাসনপত্র মাজা ধোয়া করে না আসি ততক্ষণ পর্যন্ত তুমি খেলো। তো এক এক করে সব এঁটো বাসনগুলো আগে ধুয়ে নিলাম, তারপরে এই তো বাসন মাজা সাবান দিয়ে বাসনগুলো, ছাইও আছে কিন্তু বিকেলবেলাটা ছাই দিয়ে আর মাজতে ইচ্ছে করে না। বাসন মাজা ধোয়া করে আজকে বিকেলবেলাটা জুইসোনাকে টিউশনে দিয়ে আসার পর ভাবছি একটা মেকআপ ভিডিও বানাবো। অনেক দিন হয়ে গেল মেকআপ করাই হয় না, না করতে না করতে হয়তো হাতটাই বসে যাবে। তো এই জন্য মাঝে মধ্যে প্র্যাকটিস করা খুবই জরুরি। প্রতিদিনই করতে চাই, কিন্তু গরমের কারণে আর ভাবি যে যদি রেডি টেডি হয়ে কারেন্ট চলে যায় তো এই জন্য আর করাই হয় না। বাড়ির একদম সামনেই, গেটটা খুললেই বনিদের বাড়ি, তাতেই ও এতটুকুই একা একা যাইতে চায় না, আমার দিয়ে আসতে হবে বলে। তো চলো দিয়েই আসি। আর আমাদের গেটের সামনেটা দেখলে তো একদম ফাঁকা হয়ে গিয়েছে, সব গাছ তুলে ফেলা হয়েছে।
এই তো গেট দিয়ে বেরোলাম আর সোজা ওদের বাড়ি রেখে এখন আসলাম বাড়িতে। বাপ এমন গরমে দেখো কোথায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। উঠো, কারেন্ট নাই। ফ্যানটা কি করে দিব, কারেন্টে তো নাই, গরমে ঘুমাচ্ছে। রিং লাইটটা জ্বালিয়ে কিন্তু কারেন্ট নেই, এই জন্যই আরো বেশি করে মন চায় না। কারণ রেডি টেডি হয়ে যদি কারেন্ট না থাকে আর ভালো লাগে না, আর এত গরমের মধ্যে ইচ্ছেও করে না। এখন ও উঠে পড়লো, তো ভাবলাম যে এই বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে রাখি আর বালিশ টালিশগুলো উপরে তুলে রাখলাম। এই সময়টা তবুও একটু চিন্তাটা কম লাগে, কারণ জুই টিউশনে থাকলে মনে হয় যে ও তো ওখানেই আছে, না হলে যে পরিমাণে ছোটাছুটি করে বেরোয় ঘরে একটু শান্তিতে শুয়েও থাকা যায় না, বসেও থাকা যায় না, শুধু চিন্তা হয় যে কোথায় গেল বাচ্চাটা। তো বন্ধুরা, তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে এই যে অনেকগুলো জামা আছে আমার কাছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই নাইটিটা তোমাদেরকে দেখালামই না ভালো করে খুলে, তো তাতেই আমি পরে নিলাম, তো সেটাও আর শেয়ার করা হয়নি, কারণ সব আর কি একটা ভিডিওতে বলবো বলে, তো সেই ভিডিওটাই আর বানানো হচ্ছে না। আর এত গরম পড়ে যায় আর কারেন্ট যায় বারবার, এই জন্য ইচ্ছেই করে না। আর ও ক্যামেরা ধরতে চায় না, তো আজকেও বাড়িতেই আছে, তো বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও, আমি করি একটু। তো এই যে এখানে আছে অনেকগুলো ড্রেস, এগুলো সব নিয়ে এসেছি টিয়া দিদির আলমারি থেকে, একদম নতুন নতুন সব। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এই যে নাইটিটা পরে আছি, এই নাইটিটাও টিয়া দিয়েই দিয়েছে, আর এটা নতুন নাইটি। আর এই ড্রেসগুলো হচ্ছে যদি প্রমোশন করে, তো প্রমোশন করার পর ওই একদিনে প্রমোশন করে তারপরে রেখে দিয়েছিল, ভাবছিল পরবে, কিন্তু ফিটিং হয় বেশি টাইট হয়, তো এই জন্য আমাকে দিল, বলে তুই তো স্কুল তারপরে এখানে ওখানে যাইস, তো পরে পরে যাইতে পারবি। তো আমারও প্রয়োজন ছিল, কারণ সব জায়গায় ওই যত মানে ভিডিও বানালে যত বেশি ড্রেস হয় ততই ভালো হয়, তো এই জন্য নিয়ে চলে আসলাম। আর কয়েকদিন হয়ে গেল কিন্তু তোমাদেরকে দেখাইনি, সেদিন ওই হাতা কাটা ড্রেসটা পরে গেলাম, ওটাও বলা হয়নি, কারণ সব এক ভিডিওতে বলবো বলে। আর সেদিন আমার যাওয়ারও কথা ছিল না ফালাকাটা, আর ওই ড্রেসটা পরারও কথা ছিল না, হাতা লাগিয়ে পরার কথা ছিল, কিন্তু বর বলছে যে পরে যাও, তাই আমি ওরকমই পরে গেলাম। আর ভালোই লাগতেছিল, তাই ভাবছি যে আর ওটার হাতাটা লাগাবো না, আমি ওরকম করেই পরবো। এই দেখো, একটু দাঁড়া হয়ে দেখাই, এই যে একটা ড্রেস দেখো কি সুন্দর, কিন্তু এখনো ফিটিং করিনি আমি, এটা ফিটিং করে নিয়ে আসতে হবে, একটু লুজ হয় আমার, পরে দেখেছিলাম। আর এটার সাথে হচ্ছে এই যে প্যান্ট আছে, আর তার সাথে ওড়নাও আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে চলো। আর বাকি ড্রেসগুলো আমি এক এক করে এখন দেখাবো, একটা শর্টের মধ্যে, সেই শর্টটা তোমরা দেখে নিও। এই দেখো সবগুলো বের করে নিয়েছি, সব দেখতে হলে তোমরা শর্ট ভিডিওটা দেখবে, শর্ট ভিডিওতে সব দেখতে পারবে। ওই যে বললাম না, ভাবলাম যে মেকআপ ভিডিও করব, কিন্তু করতে বসে আর একদমই ইচ্ছে করছে না, এই ড্রেস দেখাতে দেখাতে মানে প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখন বসবো কখন উঠবো, একটু সময় তো লাগে। ততক্ষণে জুই এসে ডিস্টার্ব করা শুরু করে দেবে, কারণ ও নেই, বাড়িতে চলে গেল বাজারে, আর সেজে গুজে একটা ফটো যে ভালোভাবে উঠবো সেটাও তো পারবো না নিজে নিজে, তারপরে আর করা হলো না, এই আর কি। তো এখন আপাতত এগুলো এরকমই রেখে দেই, পরে আমি ভাঁজ করে নেব ভালোভাবে। তো বিকেলবেলা একটু আসলাম রাস্তায়, একটু হাঁটাচলা করছি, এই সময়টা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর সারাটা দিনে তো প্রচণ্ড গরম গেল, এই হাওয়াটা বেশ ভালো লাগে দিচ্ছে না? ভালো করে বাবু হয়ে বসো। এ দেখো বিকেলবেলায় এখানে সন্ধ্যার দিকে একটু শুয়েছিলাম, এখন জুইসোনা আসলো টিউশন থেকে, ওকে দুধ চিরা আর বিস্কিট দিয়েছি, খাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে, রাতের বৃষ্টি, এতক্ষণ ছিল না বৃষ্টি, সন্ধ্যাবেলা থেকে এখনই আসলো বৃষ্টিটা। তো রাতের জন্য ভাত বসাবো আর কি। তো
চাল নিয়ে আসতে বললাম জুয়ের পাপাকে, কিন্তু বাবা বলল যে নিয়ে আসতে হবে না, এখান থেকে দিয়ে দিবে। তো এই জন্য চাল আর নিয়ে আসলো না। তো এখন বাবার জন্য ভাত বসাবো আর আমাদের জন্য। আর বাবা খেলে একটু আগে আগেই রান্না করতে হয়, তাই সন্ধ্যাবেলাই বসিয়ে দিলাম ভাতটা। তো এই তো চাল নিচ্ছি আর কি। আর বৃষ্টিতে এই দেখো জুই ছাতা নিয়ে এই ঘর আর ওই ঘর এরকম করে বেরোচ্ছে, কারণ এখন ও টিউশন থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, এখন তো পড়াশোনার করবে না, একটু ঘোরাঘুরি করবে বাড়িতেই, তারপরে ও হোমওয়ার্ক করবে। আজকে রাতের বেলার আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ভাত আর ব্রয়লারের মাংস আর তার সাথে বেগুন ভাজা। তো এই তো চালটা ধুয়ে দিচ্ছি আর কি। আর আমাদের সাইকেলটা তো নষ্ট হয়ে আছে অনেক দিন ধরে, এক কোনায় পড়ে আছে। এই সাইকেলটা দেখো কত বড় একটা সাইকেল, এইটা বাবা কারবা নিয়ে এসেছে ধান ভাঙতে নিয়ে যাবে বলে। আগে রান্না করার সময় প্রত্যেক দিন জুয়ের পাপাকে জিজ্ঞাসা করে করে চাল দিতাম, মানে কতটুকু চাল রান্না করব আজকে। কিন্তু এখন আইডিয়া হয়ে গিয়েছে নিজেরে, কারণ আগে আমার আইডিয়া হতো না, তো এই জন্য ওকে জিজ্ঞাসা করে করে দিতাম আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।